ইরানে দফায় দফায় হামলায় কাঁপছে গোটা মধ্যপ্রাচ্য। জ্বলছে সৌদি কাতারের তেল গ্যাস ক্ষেত্র, 3 মার্কিন যুদ্ধবিমান ধ্বংস। তৃতীয় দিনের মতো ইরানে চলছে আমেরিকা ইসরায়েলের তীব্র হামলা। ইরানের 550 ও লেবাননে 31 জন নিহত। আলোচনার প্রস্তাব নাকচ কেন? আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকে ঘিরে প্রশ্ন। হামলা হবে জেনেও আত্মগোপনে যাননি কেন? তার অবস্থান আমেরিকাকে জানিয়েছিল কে? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। ইরান জ্বলছে, পূর্বে গোটা মধ্যপ্রাচ্য। বিশ্লেষকদের এমন আশঙ্কাকে সত্যি করে দিয়ে এবার যুদ্ধ সংঘাতের তীব্রতা ছড়িয়ে পড়েছে গোটা অঞ্চলে। ইরানের দফায় দফায় মিসাইল হামলা আর বিস্ফোরণে কেঁপে উঠেছে সৌদি আরব, কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত সহ গোটা মধ্যপ্রাচ্য। সোমবার সৌদি আরবের সবচেয়ে বড় তেল শোধনাগার আরামকোর রাস তানুরায় হামলা চালিয়েছে ইরান। একই সময় হামলা হয়েছে কাতারের বিদ্যুৎ ও জ্বালানি কেন্দ্র। এরপরে তেল ও গ্যাস উৎপাদন বন্ধ করে দিয়েছে কাতার। ফলে বিশ্বজুড়ে বেড়ে গেছে তেল ও গ্যাসের দাম। এছাড়া ইরানের মিসাইল হামলায় ধ্বংস হয়েছে আমেরিকার 3টি যুদ্ধবিমান। হামলা হয়েছে কুয়েতের মার্কিন দূতাবাসেও। ইরানের হামলার জেরে কি গোটা মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ছে? হিজর জোবারের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। সৌদি আরবের বৃহত্তম তেল শোধনাগার আরামকোতে আঘাত হেনেছে ইরান। এই হামলার ঘটনায় উপসাগর জুড়ে যুদ্ধের দামামা আরও তীব্র হচ্ছে। ইরানি ড্রোনের আঘাতের পরপরই আরামকোর রাস তানুরা রিফাইনারির কার্যক্রম বন্ধ হয়ে যায়। আল জাজিরা সহ আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, হামলার জেরে স্থাপনাটির একটি অংশে আগুন ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জরুরি ব্যবস্থা নিতে হয়। সৌদি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বিস্তারিত মন্তব্য না করলেও সংশ্লিষ্ট সূত্রের দাবি, সতর্কতামূলক কারণে উৎপাদন স্থগিত রাখা হয়েছে। রাস তানুরা সৌদি আরবের জ্বালানি অবকাঠামোর অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখান থেকে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল প্রক্রিয়াজাত হয়ে এশিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকার বাজারে রপ্তানি হয়। দৈনিক 5,50,000 ব্যারেলেরও বেশি তেল শোধনের সক্ষমতা থাকায় এই স্থাপনা বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ হাব। রিফাইনারি ও সংলগ্ন রপ্তানি টার্মিনাল মিলিয়ে যে পরিমাণ তেল বিশ্ববাজারে যায়, তাতে সামান্য বিঘ্নও আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামে অস্থিরতা তৈরি করতে পারে। বিশ্লেষকদের মতে, সরবরাহ নিয়ে অনিশ্চয়তা বাড়লে অপরিশোধিত তেলের দাম তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বমুখী হওয়ার ঝুঁকি রয়েছে। এই ঘটনার প্রভাব শুধু সৌদিতেই সীমাবদ্ধ থাকেনি। উপসাগরীয় অঞ্চলের বেশ কয়েকটি দেশের বিভিন্ন শহরে নিরাপত্তা সতর্কতা জোরদার করা হয়েছে। আবুধাবি, দুবাই, দোহা ও মানামার মতো অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ নগরীগুলোতে শিপিং ও জ্বালানি পরিবহন কার্যক্রমে বাড়তি নজরদারি চলছে। সংযুক্ত আরব আমিরাত ও ওমানের প্রধান সমুদ্র বন্দরগুলোতেও সতর্কতা জারি করা হয়েছে, কারণ এসব রুট দিয়ে বিশ্ববাজারে বিপুল পরিমাণ জ্বালানি ও পণ্য পরিবাহিত হয়। এদিকে কুয়েতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। ইরানের হামলায় কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। এর আগে সেখানে মিসাইলের আঘাতে মার্কিন বিমান বাহিনীর একটি F-15 ফাইটার জেট বিধ্বস্ত হয়েছে বলে জানায় ইরান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও ফুটেজে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার দৃশ্য দেখা গেছে। ভিডিওতে একটি F-15 যুদ্ধবিমানকে ধীর গতিতে নিচে ঘূর্ণায়মান অবস্থায় নামতে দেখা যায়। এ সময় বিমানটির পেছন থেকে আগুনের শিখা বেরোচ্ছিল। এছাড়া ইরানি মিসাইল বা ড্রোন কুয়েতের মার্কিন দূতাবাসে আঘাত হেনেছে বলেও বিভিন্ন সংবাদ মাধ্যম জানাচ্ছে। এখানকার মার্কিন দূতাবাস ঘিরে আগুন ও ব্যাপক ধোঁয়ার কুণ্ডলীর কথা জানিয়েছে আল জাজিরা। এই মুহূর্তে ইরানের ধারাবাহিক মিসাইল ও ড্রোন হামলার মুখে আছে কুয়েত। সেখানে মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলোকে হামলার লক্ষ্যবস্তু করছে তেহরান। আপাতত হামলা বন্ধ বা স্তীমিত করার সম্ভাবনা নাকচ করে দিয়েছে তারা। এই ঘটনা প্রবাহের মাঝেই একটি ভূগর্ভস্থ সুড়ঙ্গে বিপুল সংখ্যক ড্রোনের ভিডিও প্রকাশ করেছে ইরান। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রচারিত ফুটেজে দেখা যায় সুড়ঙ্গের ভেতরে সারিবদ্ধভাবে রাখা অসংখ্য ড্রোন ও রকেট লঞ্চার। বিশ্লেষকরা বলছেন, এটি সামরিক সক্ষমতার প্রকাশ্য প্রদর্শন এবং প্রতিপক্ষকে কঠোর বার্তা দেওয়ার অংশ। CNN সহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোও ভিডিওটি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। সব মিলিয়ে উপসাগরীয় অঞ্চলে যুদ্ধাবস্থা আরও ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। এই অবস্থায় এরই মাঝে বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতিতে বড় ঢেউ তুলতে শুরু করেছে। হিজল জোবায়ের, বাংলা ভিশন।
এদিকে তৃতীয় দিনের মতো ইরানকে লক্ষ্য করে চলছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাথে ইরানের রক্তক্ষয়ী যুদ্ধে এবার যোগ দিয়েছে ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার প্রতিশোধ নিতে সোমবার ভোর হওয়ার আগে ইসরায়েলের হাইফা শহর লক্ষ্য করে মিসাইল হামলা চালায় হিজবুল্লাহ যোদ্ধারা। জবাবে লেবাননের রাজধানী বৈরুত সহ আশেপাশের শহরগুলোতে রকেট হামলা চালায় ইসরায়েল। চলছে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলা। লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত ইরানে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সব হিসাব কষে রবিবার ডেইলি মেলকে সাক্ষাৎকারে ট্রাম্পের লক্ষ্য অর্জনে 1 মাসের সময় বেঁধে দেন। বেশ কয়েকজন মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনায় ইরান জুড়ে অন্তত 1000 লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ওয়াশিংটন। সোমবার ভোর না হতেই ইরানের রাজধানী সহ বিভিন্ন স্থানে আরেক দফা হামলা শুরু করে ইসরায়েল। এর মধ্যে উচ্চ পর্যায়ের অর্ধশতাধিক নেতাসহ শত শত নাগরিক নিহত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে জাতীয় বেতার ও টেলিভিশন সহ একাধিক হাসপাতাল ও পুলিশ ভবন। ইরানের বিপ্লবী গার্ডের সদর দপ্তর গুড়িয়ে দেওয়ার দাবি তুলেছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে নিজেদের ও মিত্র দেশগুলোর স্বার্থ রক্ষায় ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য। এক যৌথ বিবৃতিতে ইউরোপের নেতারা বলেন, মধ্যপ্রাচ্যে ইরানের হামলায় তারা শঙ্কিত। আঞ্চলিক মিত্রদের রক্ষায় প্রয়োজনীয় সহায়তা দিতে তারা প্রস্তুত। যদিও ইরানে হামলায় যোগ দিচ্ছে না অস্ট্রেলিয়া। এতে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি আরও বিস্তৃত হওয়ার শঙ্কা করছেন বিশ্লেষকরা। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার মাধ্যমে এক ঝটকায় ইসলামী বিপ্লবের আলো নিভিয়ে দেওয়ার অপচেষ্টার পর এ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। প্রায় বেশিরভাগ আলোচনায় ঘুরে ফিরে একটাই প্রশ্ন সামনে আসছে, প্রাণনাশের হুমকি জানার পরও কেন সুরক্ষিত অবস্থানে যাননি খামেনি? তাকে এত সহজে অব্যর্থ নিশানায় কিভাবে হত্যা করল যুক্তরাষ্ট্র? ইসরায়েলের জোট বাংকারে যাওয়ার বিষয়টি কি কেবলই শত্রুকে বিভ্রান্ত করার কৌশল ছিল? বিস্তারিত মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্টে। ইরানে ইসলামী বিপ্লব সদা উজ্জীবিত রাখা, আগলে রাখা, অটুট রাখার প্রক্রিয়ায় অনেকটা হৃৎপিণ্ড ছিলেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইসলামিক বিপ্লব পরবর্তী টানা 37 বছর সরকার, সেনাবাহিনী আর জনগণের উপর একচ্ছত্র আধিপত্যের অনন্য গুণাবলীর জন্য ছিলেন চিরশত্রু ইসরায়েল আর বৈরী পশ্চিমা দেশের নিশানায়। 2023 সালের জুনে ইসরায়েলের সাথে 12 দিনের রক্তক্ষয়ী যুদ্ধের পরই তাঁকে হত্যার গুরুতর ঝুঁকি বেড়েছে এমন নয়। রাগ ঢাক না রেখে প্রকাশ্যে বিশ্বনেতাদের হুমকিও পেয়েছেন নিয়মিত। গুরুতর হুমকির পরও সুরক্ষিত অজ্ঞাতবাসে না গিয়ে তেহরানে নিজ কার্যালয়ে কেন ছিলেন খামেনি? তাহলে কি প্রাণনাশের আশঙ্কা আমলে নেননি, নাকি আড়ালে ভিন্ন কাহিনী? ফেব্রুয়ারির শেষ দিন তেহরানের সময় সকাল 9:40 প্রচণ্ড বীরের জোনে ইরানের পরমাণু বিজ্ঞানীদের বেছে বেছে হত্যার ক্ষেত্রে ফোনালাপ ট্র্যাক করাই শুধু নয়, তাদের নিরাপত্তারক্ষীদের উপর নজরদারি আর যোগাযোগের ডিভাইস হ্যাক করেছিল ইসরায়েলের গোয়েন্দারা। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্পের বক্তব্যেও খামেনির ওপর দীর্ঘ নজরদারির বিষয়টি উঠে এসেছে। শনিবার সকালে তেহরানের কেন্দ্রস্থলে একটি কমপ্লেক্সে খামেনির সাথে ইরানের শীর্ষ কর্মকর্তাদের অন্তত 3 দফা বৈঠক হবে। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এমন খবর পাওয়ার পর ইসরায়েলের গোয়েন্দাদের সাথে এই তথ্যের বিনিময় আর সমন্বয় করে হামলার সময় নির্ধারণ করা হয়। সিদ্ধান্ত হয় রাতে নয়, হামলা হবে সকালে। তাছাড়া সকালে হামলা স্বাভাবিক না হওয়ায় ইরানকে অপ্রস্তুত অবস্থায় চমকে দিয়ে সুযোগ নেওয়ার বিষয়টিও গুরুত্ব পেয়েছে। খামেনির কার্যালয় লক্ষ্য করে অন্তত 30টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আর বোমা নিক্ষেপের তথ্য দ্য নিউ ইয়র্ক টাইমস, দ্য ওয়াল স্ট্রিট জার্নাল, রয়টার্সের মতো সংবাদ মাধ্যমে উঠে এসেছে। মার্কিন আর ইসরায়েলের কর্মকর্তাদের তথ্যের